পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। কবে বুঝবেন? যেই দিন সূর্য তার 12টা মুখ খুলে 40 বছর এমন তাপ দিবে, কিয়ামতের পুরো মাঠটা তামা হয়ে যাবে। প্রত্যেকটা জাহান্নামীদের বের হয়ে আসবে, পুরো জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে তৃষ্ণায়। মানুষ পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, কিয়ামতের দিন আপনি পানির মূল্য বুঝবেন। সেই দিন মানুষগুলো পিপাসায় পাগল হয়ে যাবে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা হাউজে কাউসার দিয়েছি, আপনার কোনো উম্মত যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। নবী, হে আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এবার দেখেন আল্লাহর সিস্টেম কত সুন্দর। আচ্ছা, একটা বাচ্চাকে আমি ডাকলাম, দেখে বললাম, এই বাচ্চা শোনো, যাও তো 1 গ্লাস পানি নিয়ে আসো। দেখবেন যে ঠিক আছে হুজুর, যাচ্ছি, দেন। আস্তে আস্তে যাবে। এই বাচ্চা, এদিকে আসো, এই নাও 200 টাকা, এই নাও চকলেট, এই নাও বাদাম, এই নাও আইসক্রিম, যাও 1 গ্লাস পানি। এমন দৌড় মারবে, লুঙ্গি খুললেও টের পাবে না। কেন? কিছু দিলেই মানুষ খুশি হয়ে যায়। তো নবী, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, আপনি এখন খুশি। তার মানে নবী এখন খুশি। একটা কাজ বলে দিই, 2টা কাজ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী নামাজ পড়েন, কোরবানি করেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন দেখেন, আল্লাহ চাইলে জাস্ট বলতে পারতেন ফসল্লি ওয়ানহার। হুজুর কথা ঠিক আছে, জাস্ট এতটুকু বলতে পারতেন। লিরাব্বিকা কেন বললেন? আমি আল্লাহ আপনাকে 2টা কাজ দিলাম। নামাজ কোনো ব্যক্তির জন্য নয়, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2 ওয়ানহার, কোরবানি করেন। কার জন্য? কোরবানির দিন আসার আগে গরুর সঙ্গে, উইথ মাই স্পেশাল কাউ। আরেকজন দেখছি সেদিন টিকটকে ভিডিও, মানে ওই গত কোরবানি যখন গেছে তখন ফেসবুকে দেখছিলাম রিলসে, গরুকে তো তুমি চলে যাবে আমাকে রেখে, আমি সহ্য করতে পারছি না। এগুলো সব হাদারাম, গাঞ্জা খেয়ে এরা কুল পায় না আসলে, ঠিক কিনা বলেন যুবক ভাই? তুই কোরবানি দিচ্ছিস আল্লাহর জন্য, স্যাক্রিফাইস আল্লাহর জন্য। যে স্যাক্রিফাইস করতে গিয়ে টিকটক করে, ও যেই হোক প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? নামাজ এবং কোরবানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব 1 সপ্তাহ সন্তুষ্টির জন্য। তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে গালি দেয় যে নবীর 4 সন্তান তো শেষ, নবী নির্বংশ, নবীকে আমরা ঘৃণা করি, মাথায় রাখবেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে গালি দেয়, ঘৃণা করে, বিরুদ্ধাচারণ করে, তাদের সমস্ত বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব, ঠিক কিনা বলেন?